বিধানটা পরামর্শটা মন্দ ঠিক আছে। স্বাধীনতার রাজভোগকে অনেক তো দেখলাম, এবার তার কথা শুনে স্বাধীনতার ফাঁক ফাঁককে দেখি সুখ হয় কিনা। একটা মেয়ে ছেলের কথা শুনে সামান্য কজন লেখেলের ভরত হয়? এর সঙ্গে বিবাহ করে এর পরিণামটা চিন্তা করে তো নিশ্চয়ই হয়তো জমিদারে হারাতে হবে কিংবা কারণটাও দিতে হবে, তার তুই আমি ভীত নই। তবু তবু আর কত দিয়ে করজোরে ওই শয়তানকে আমি অভিবাদন জানাবো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি কিরণ, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাহ করো না। যদি তোমার মঙ্গল চাও আজই ফৌজদারের সাথে বিবাদ মিটিয়েছো, আর পরে টাকার যদি অভাব হয় এই নাও আমি দিচ্ছি এতে 10,000। এত টাকা আপনি কোথায় পেলেন? ঈশ্বর মিলিয়ে দিয়েছেন। ঈশ্বর কাছে বিশ্বাস করেন, অথচ আমাকে বিশ্বাস ভঙ্গ করতে পরামর্শ দিচ্ছেন। না টাকা না, আপনার টাকা আপনারই থাক, আমাকে নিশ্চিন্ত মনে স্বাধীনতার তপস্যা করতে দিন। এই তো কিছুক্ষণ আগে ধরুন না। আড়া দিচ্ছে না কেন? বলি বলি তুমি কোথায়? ওদিকে দেখেছো? আমি তো তাকে খুঁজছি। দাদা তুমি আমি তো এই কিছু করে গেল ফিরলাম। তুমি এই মাত্র ফিরলে? হ্যাঁ ঘটনাটা তাকেই খুঁজছে। হ্যাঁ। আমি বার মহল ভিতর মহল খুঁজে আসছি, কোথাও সে নেই। অথচ একটু আগে এইখানে আমি তো মন্দির থেকেই মাত্র আসছি, ওই সেখানে তো তাকে দেখলুম না। সময় কোথায় পেরিয়ে গেছে। জানামণি, তুমি প্রতিটি ঘর গুপ্ত কক্ষ খুঁজে দেখো। আমার মনে হয় হয়তো হতভাগিনী দেবী এর চেয়ে বেশি ভাবার কিছু সময় আমার নেই। ধরে না, এ বাড়িতে এসে সুখ সে কতটুকু পেয়েছে, দুঃখ পেয়েছে তার চেয়ে অনেক বেশি। অথচ অথচ সব বীজ হজম করে সুধাটুকু সকলকে ভাগ করে দিয়েছে। আমি তো সমান নাচ পেয়েছিলাম, কিন্তু সে আমাকে তার প্রতিকার করতে দেয়নি। তাই তো তার মৃত্যুদেহ লোককে আমরা না দাদা, এটা হতে পারে না। কি হয়েছে? কি হয়েছে শোনো? হ্যাঁ কি সম্ভব দিকে দর না না ধরে আমি ভাববো না। আব্বাস খুলে আমি পরে পাবো। চিন্তা করবো আমি উদ্ধার করার পর ভাই চিনতে পারিনি, তবে তোমার পোশাকটাকে মনে হলো ডাক্তার হবে না।